সাতটা দেখা গেছে একজনের, কিন্তু টুকটুকে জিনিস অনেকই বেশি আছে শিবচরে। তিনি কিন্তু একটি দোকান শুরু করবার পরে ওই দোকানের আমি যেটা বলবো যে নির্ধারিত মূল্যের মধ্যে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। হ্যাঁ, কম বেশি হইতে পারে, কাঁচা বাজারটা ঠিক আছে, তারপরও খুব বেশি না। আর আকাশ পাতাল পার্থক্য তো হইতে পারে না। আকাশ পাতাল পার্থক্য হইলে তো মুশকিল অবস্থা। সেটা হইতে পারে বাংলাদেশে পেঁয়াজের মূল্য ঢাকাতে যা, এখানে তার থেকে তো 2 টাকা কম হবে, আবার এখানে যা তার থেকে হয়তো ওখানে 2 টাকা বেশি হইতে পারে পরিবহনের কারণে। এটা হইতে পারে, কিন্তু আসমান জমিন পার্থক্য কি হইতে পারে? এটা হইতে পারে না। আপনাদের আর প্যাকেটজাত দ্রব্য যেটা, সেটা তো মূল্য নির্ধারিতই, সেটাতে আপনার এমআরপি দেওয়াই থাকে, জিএসটি এর অনুমোদন থাকে, এমআরপি দেওয়া থাকে, বাইরে তো দিতে পারেন না। যারা ওটা কিনে তারা ওই চালও প্যাকেটজাত পাওয়া যায়, ডাল পাওয়া যায়, সবই প্যাকেটজাত। আর বাইরে যেটা, সেটা বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে এবং একটা পণ্য মূল্য একটা কিন্তু আছে। কিন্তু ব্যবসায়ীরা এমন ব্যবসায়ী আছে দোকানে, তারা উপজেলা এখানে যথেষ্ট উন্নয়ন হবে। আপনাদের যদি একটু সুদৃষ্টি থাকে, যেদিন ভিআইপি আসবেন, আমাদের পূর্বে যারা ছিলেন সবাই, আপনারা যারা আজকে আপনি নতুন আসছেন অনেক ক্ষেত্রে পারেন না, তো সেক্ষেত্রে আমি মনে করব যে এখানে একটু মাছ বাজার না পৌরসভা জানে। আমরা ঢাকায় বাসে যাই, বাসে 200 টাকা 150 টাকা ভাড়া নেয়। অনুযায়ী বাজার কমে বাড়ে, কমতেছে। চাল হইলো আপনার তর্ক বিক্রি করি ওই লোকাল আপনাদের যদি একটু সুদৃষ্টি থাকে, যেদিন ভিআইপি আসবেন, পূর্বে যারা ছিলেন সবাই, আপনারা যারা আজকে আপনি নতুন আসছেন অনেক ক্ষেত্রে পারেন না, তো সেক্ষেত্রে আমি মনে করব যে এখানে একটু